হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ের বিয়ের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা হচ্ছে ছেলের বাড়িতে যাচ্ছিলাম ছেলে দেখতে। আর ছেলের গার্জিয়ান হচ্ছে 2-4 দিন আগে আমাদের মেয়ে দেখে গেছিল, ওদের পছন্দ হয়েছিল। ছেলে যেহেতু দেশের বাইরে থাকে, তো আজকেই আসছে, আজকেই আমরা দেখতে যাচ্ছি। তো ধারণা ছিল না যে আজকেই মেয়ের বিয়ে হয়ে যাবে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, একদম সব তো শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। আমরা কিন্তু দেখে চলে আসছি। আর ও বাড়ি থেকে বলছে আপনারা যান, আমরাও আসতেছি, রাত্রেই কাবিন কলমা হবে, আমরা বউ নিয়ে আসবো। আর এসে কিন্তু রান্নাবাড়ির জন্য আয়োজন শুরু হয়ে গেছে। তো এখানে অল্প টাইমে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে ডিম ভোনা, রুই মাছটা, তারপর হচ্ছে রোস্ট, চিংড়ি মাছ, পোলাও, গরুর মাংস, হ্যাঁ, আরও অনেক কিছু ছিল যেগুলো আপনাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি, কারণ শর্ট টাইমে এত ভিডিও করতে পারিনি। কারণ উপস্থিত কেউ তেমন ছিল না, সব দায়িত্ব পালন করতে করতে একদম ওভাবে ভিডিও নিতে পারিনি। যাই অল্প টাইমে মেয়েকে সাজানো অসম্ভব ছিল না, যার জন্য বাসার পাশে পার্লারে নিয়ে গেছিলাম। তো ওখান থেকে হালকা করে একটু পাটি সাজ দেওয়া হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু আমাদের জামাই চলে আসছে। আর আমরা তো সারপ্রাইজ, কারণ এইভাবে যে পাগড়ি পরে চলে আসবে ভাবতেও পারিনি। এটা আসলে ঘরোয়াভাবে হচ্ছিল হঠাৎ করে, তারপরেও জামাই যে একদম জামাই সেজে এসেছে, এটা কিন্তু আমরা সারপ্রাইজই হয়েছি। আর ওদের উপরে ব্যবস্থা করা হয়েছে বসার জন্য, আর নিচে আমার ড্রয়িং রুমে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর এই তো এখানে হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছিল, মেয়ে কিন্তু ভালোই খুশি ছিল, হাসি খুশি ছিল। হ্যাঁ, তো এই তো বিয়ে পড়ানো হচ্ছিল। আর এখনই আমাদের মেয়েটা কিন্তু পর হয়ে যাবে, ভাবতে কিন্তু খুব কষ্ট লাগতেছে, এদিকে আনন্দও লাগতেছে, এদিক থেকে কিন্তু খুব কষ্টও লাগতেছে। আর আমার ননদের মেয়ে কিন্তু আমাদের কাছেই বড় হয়েছে, এখানেই লেখাপড়া করতো, যার জন্য ওর প্রতি একটা অন্যরকম মানে মায়া। আর আমার বড় ভাবি হচ্ছে লাগেছে সবকিছু খুলে দেখতেছিল, আর ওগুলা বুঝে নিচ্ছিল। তো আমি একটু এই ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম। অনেক ইচ্ছা ছিল মেয়ের বিয়েতে অনেক অনুষ্ঠান হবে, হলুদ হবে, কিছুই হলো না। আসলে বেশি আশা করলে এরকমই হয়। মেয়েটারও মন খারাপ, এর জন্য হঠাৎ করে বিয়ে হয়ে যাচ্ছে। আর বাসার অন্য সবাই ছিল না, আমরা যারা উপস্থিত ছিলাম মাত্র এই কয়জন মিলেই অনুষ্ঠান হয়েছে। আর এদিকে হচ্ছে লাগাচ্ছে সবকিছু ভাবে খুলে খুলে দেখাচ্ছিল। আর এই যে খাবার দাবার চলছে এদিক দিয়ে। তো বিয়ের সম্পূর্ণ আমি শেয়ার করতে পারিনি, কারণ লাস্টের দিকে এতটাই কান্না করতেছিলাম, খুবই খারাপ লাগতেছিল যে পুরো ভিডিওটা আমি করতে পারিনি। মানে খুবই খারাপ লাগতেছিল ছোটবেলা থেকে আমার কাছে, আর সব সময় সাথে রাখছি। আর বিয়ে হয়ে যাচ্ছে, আনন্দ লাগতেছে, এদিক দিয়ে খুব কষ্টও লাগতেছে। তারপরে যাই হোক, ফাঁকে ফাঁকে আমি একটু ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। তো বলতেছে মামি আপনাদের ভাবছি আমার বিয়েতে সুন্দর করে একটা ব্লগ করবেন, এটাও করতে পারলেন না। তো আসেন একটু ভিডিও করি, ছবি তুলি। তো মেয়ের সাথে একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো এখন পর্যন্ত ছেলে কিন্তু মেয়ে দেখে নাই, এদিক দিয়ে কিন্তু বিয়ে পড়া হয়ে গেছে। তো ফার্স্টে আমরা ডাইনিংয়ে কিন্তু মেয়ে আর ছেলে বসাইছি, আর এখনই কিন্তু ছেলে মেয়ে দুজনকে দেখলো। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, আর এখানে গল্প করতেছিল, ছেলে আর মেয়ে পরিচিত হচ্ছিল। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের মেয়ে আর ছেলেকে কেমন লাগছে। আর দোয়া করবেন ওদের জন্য, যেন খুব ভালো থাকে। আর আলফি হচ্ছে একমাত্র শালি উপস্থিত ছিল, তো ওকে বলছিলাম হাত ধোয়ানোর জন্য, ও তো খুব লজ্জা পাচ্ছে। আবার ওর রাগও হচ্ছে যে আপুর বিয়ে হয়ে যাচ্ছে, আব্বুকে নিয়ে যাচ্ছে, যার জন্য একটু কেমন যেন করতেছিল, মানে ওভাবে ও বুঝতে পারতেছিল না, খুব খারাপ লাগতেছিল। মেয়ে জামাই আমার রুমে বসাইলাম, আর এখানে হচ্ছে ছেলের বাড়ির সবাই ছবি তুলতেছিল, গল্প করতেছিল। তো এখানে আর ক্যামেরাম্যানের অভাব নেই, সব ফাজলামি আর কি করতেছে। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।